এই কোনার প্লটটা আমাদের ফ্যাক্টরির জন্য খুব Hi, ভালো Dad. হবে। আর Hi, এই uncle. How are your dad? ভেরি ব্যাড। আরে আমার সোনা ছেলে, কখনো তো মাতৃভাষায় কথা বল। হাউ আর ইউ ড্যাড? মনটা খুব ফুরফুর করছে মনে হচ্ছে। মুখে এত হাসি কিসের? যখন কারোর সঙ্গে ভালোবাসা হয়ে যায় না, তখন মুখে চমক এসেই যায়। বাই ড্যাড, বাই আঙ্কেল। বাই ড্যাড। দেখলেন? মনে হয় ছোট বাবু কোনো মেয়ের চক্করে পড়েছে। আচ্ছা, দেব না। আরে আমার দেব চশমা না, দিয়ে দে দেব বাবা। না, দেব আরে না। আমার চশমা দে। ওফ, আগে আরে তুমি চশমা কথা দে দাও, আমাকে। আরে 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 দেব না চশমা। কি করছিস? আমি দেখতে পাবো না। আচ্ছা বাবা, নে নে আমার মা, তোকে কথা দিলাম যে ডাক্তারের কথা শুনবো, আরাম করব, তোকে ভালো ভালো গল্প শোনাবো, আর বইও কোনোদিন পড়বো না। চশমাটা ফেরত দিয়ে দে মা, চশমাটা আর ফেরত আর একটা দিয়ে দে। কথা দাও আমাকে, তুমি ওই মরে যাওয়া বাচ্চাদের কথা ভাববে না। না শোনা না, এই কথাটা আমি ভুলতে পারবো না। ওই মারা যাওয়া বাচ্চাগুলো এই দেশের ভবিষ্যৎ ছিল, আর ওই রাক্ষসটা আমার সামনে ওদেরকে পিষে দিয়ে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু। আমি দেখতে থাকলাম আর আমি কিচ্ছু করতে পারলাম না। দাদা, কিচ্ছু দাদা করতে একটু পারলাম চুপ না। করো, নিজেকে নিজে সামলাও দাদা। ঠাকুর না করুক, যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে তোমার এই বিধবা বোনটা কার দরজা যাবে? এই অনাথ মেয়েটার মাথায় কে হাত রাখবে দাদা? না আমার বোন, তোমরা দুজন তো আমার প্রাণ, আর প্রাণ কোনোদিন শরীর থেকে আলাদা হতে পারে না। চলো ভেবে নিলাম আমরা তোমার জীবন, কিন্তু চশমা আমি তোমাকে দেব না। কেন মা, এখন কি হলো? কাল তো আমার জন্মদিন, এখনো পর্যন্ত শপিং হয়নি। আরে আজকেই আমার সোনা মাকে শপিং করিয়ে দিচ্ছি। প্রমিস? থাম প্রমিস। ঠিক আছে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট আনছি, ততক্ষণ তুমি টিভি দেখো। কিন্তু বাবা শোনো, আমার চশমা তো দিয়ে ও, যাও। চশমা? বই পড়বে না তো? না বাবা না, বই পড়বো না, শুধু টিভি দেখবো, শুধু টিভি। আসুন আসুন বিজয় বাবু। কেমন আছেন আপনি? ব্রিজ বাবু ইনি প্রিন্সিপাল বাবু, প্রিন্সিপাল বাবু ইনি নমস্কার। ব্রিজজি। আপনার বিবরণ দেওয়া অনুযায়ী উনি হুবহু ছবিটা এঁকে দেবেন। এনার সাহায্যে আমরা অনেক ক্রিমিনাল ধরেছি। দেখুন ব্রিজগোপাল মশাই, ওই লোকটাকে আমি খুব ভালোভাবে দেখেছি। মুখটা ছিল একটু লম্বা ছিল, আর চোখের ওপর ও একটা এখন তো ওর মুখটা পুরোপুরি ভাবে বুঝে গেছেন আপনি। হ্যাঁ, আমি একদম বুঝে গেছি। আপনি আমাকে একটু সময় দিন। একটা কাজ করুন প্রিন্সিপাল বাবু, কাল এই সময় চলে আসুন, আমি ছবি বানিয়ে দিচ্ছি। আরে বাহ, খুব ভালো শিল্পী তুমি। কি ফটো বানিয়েছো! আর এটা তো আমি আমার নিজের অফিসে লাগিয়ে রাখবো। আরে নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। কিন্তু এই ছবির সঙ্গে একটা গল্প জড়িয়ে আছে। গল্প? ভাই শোনার টাইম তো নেই, কিন্তু গল্প শুনতে আমার ছোট থেকে ভালো লাগে। শোনাও। কিছুদিন আগে আপনি কাগজে পড়েছেন হয়তো, একটা ট্রাক এসে স্কুলের বাচ্চাদের উপর দিয়ে চলে গেছিল। হ্যাঁ ভাই, পড়ে তো ছিলাম। ওই রাক্ষসটি ধরা পড়েছে? না, এখনো না, কিন্তু সেই লোকটাকে একটা লোক দেখে ফেলেছিল, আর তারই কথা অনুযায়ী আমি এই ছবিটা এঁকেছি। তো বলো ভাই, এটা তুমি কি বলছো? ঠিকই বলছি আমি, এই জন্যই তো আপনার কাছে এসেছি আমি। দেখো ভাই, আমার মন খুব দুর্বল। যদি এরকম কিছু হয়ে যায়। আমি এরকম হতেই দেব না, কিন্তু আপনি যদি আমাকে শুধু 5 লাখ টাকা দিয়ে দেন,
তাহলে আপনার এই ছবির নকশা আমি এইভাবে বদলে দেব, এটা আপনার ফটো বলে মনেই হবে না। আরে এই ফটোওয়ালা, তুই আমাকে ব্ল্যাকমেল করতে চাইছিস নাকি? না না, একদম না সেটজি, কিন্তু আপনার উপরে যে খাড়া লটকে আছে না, তারই দামটা চাইছি। দেখো ভাই, তুমিও ভালো লোক, আমিও ভালো লোক, আমরা দুজন একে অপরের কাজে না আসলে কে আসবে? কিন্তু এর আগে কেউ নমস্কার সেটজি, আমি জনসেবার জন্য বেরিয়েছিলাম, ভাবলাম আপনার থেকে শুরু হোক। ইনি কে? উনি আমার বন্ধু, আপনারই মতন সমাজসেবক। আচ্ছা আচ্ছা, নমস্কার। দেখো বন্ধু, কালকে তোমার কাজ হয়ে যাবে, কিন্তু বিরোধী পার্টিকে কিন্তু কিছু বলবে না। আরে আপনি একদম চিন্তা করবেন না সেটজি, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। খুব ভালো লোক, চাঁদা নিতে এসেছিল, আমি বললাম যে কালকে তোমার কাজ করেই দেব। রে অনেক টাকা চাই, তাড়াতাড়ি বড় লোক আরে হবি। ভাই, তোমরা আজকাল পেন্টিং ছেড়ে ব্ল্যাকমেলিং এর ব্যবসা শুরু করেছো? হ্যাঁ, তাড়াতাড়ি বাংলো বানাতে চাও নাকি? আরে না, আমি তো কিছু হ্যালো পুলিশ, দরজা খুলুন, আমি বলছি দরজা খুলুন, আমি বলছি দরজা খুলুন। একদম সামনে আসবি না। এই কাম অন ফাস্ট। আসুন ইন্সপেক্টর সাহেব, ওই গুন্ডারা এখান থেকেই পালিয়ে গেছিল, ওদের হাতে অস্ত্র ছিল। চলো চলো। ব্রিজ গোপালের খুনির পেছনে নিশ্চয়ই সেই লোকটার হাত, যেই লোকটার ফটো আমরা বানাচ্ছিলাম। কিন্তু ওই গুন্ডাটা জানলো কি করে যে আমি ওকে? প্রিন্সিপাল বাবু, শয়তানদের দুটো নয়, চারটে চোখ থাকে। আচ্ছা একটা কথা বলুন, যদি ওই খুনিকে আপনার সামনে আনা হয়, তাহলে আপনি ওকে চিনতে পারবেন? ভিড়ের মধ্যেও যদি দাঁড় করিয়ে দেয়, আমি ওকে চিনে নেব। এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছ? মা, আমি পুলিশ স্টেশন যাচ্ছি, কয়েকজনকে চিনতে হবে। হ্যালো, প্রিন্সিপাল খান্নার বাড়ি এটা? হ্যাঁ আপনি কে? প্রিন্সিপাল খান্নাকে ফোন দাও। কার ফোন বাবা? তোমার সাথে কেউ কথা আমার বলতে সাথে? চায়। দাও। হ্যালো, মন দিয়ে শোনো প্রিন্সিপাল, যদি তুমি পুলিশ স্টেশনে ওই শিল্পীর খুনিটাকে চেনার চেষ্টা করো, তো মনে রাখবে তোমার লাশটাকে কেউ চিনতে পারবে না। এটা কি বলছো তুমি? কে কথা বলছো? তোমার কাল, যেইটা তোমাকে দিয়ে শুরু করে ওই মেয়েটা অবধি পৌঁছে যাবে, যে এক্ষুনি আমার সঙ্গে ফোনে কথা বলবে। প্রিন্সিপাল বাবু, ওটাকে ধরো। প্রিন্সিপাল বাবু, এরকম করবেন না। প্রিন্সিপাল বাবু, প্রিন্সিপাল বাবু, এরকম করবেন না। প্রিন্সিপাল বাবু, এই ছাড়ো, ছাড়ো ওকে, করবেন না। প্রিন্সিপাল বাবু, প্রিন্সিপাল বাবু, এরকম করবেন না। প্রিন্সিপাল বাবু, এই ছাড়ো, ছাড়ো ওকে। আপনি নিজেকে সামলান, সামলান প্রিন্সিপাল বাবু, সামলান নিজেকে। এইদিকে আসুন, শান্ত হয়ে যান প্রিন্সিপাল বাবু, শান্ত হয়ে যান। ব্যাস, শান্ত হয়ে যান। কোথাও যাবে না ও, ধমকি দিয়েছে আমাকে, পালিয়ে যাবে ও। বাস, হ্যাঁ, নিয়ে যাও ওকে এখান থেকে।
জীবন আর মৃত্যুর মধ্যে খুব কম জায়গা রয়ে গেছে প্রিন্সিপাল। এক্ষুনি নিজের বয়ান বদলে দাও, পুলিশের হাতে লাগাও সাক্ষীগুলোকে মুছে ফেলো, যার দ্বারা ওরা আমাকে ধরে ফেলতে পারে। আর যদি না করো তো খুব খারাপ পরিণাম হবে তোমাদের, বুঝলি? ওই বাচ্চাদের মৃত্যুর থেকেও বেশি কি খারাপ পরিণাম হতে পারে আমার, বল তুই। আমার মনের জোর এত দুর্বল নয় যে তোর থাপ্পড় আর ধমকিতে ভয় পেয়ে যায়। আমি মরতে পারি, কাটতে পারি, খুন হতে পারি, কিন্তু নিজের বয়ান কোনোদিন বদলাতে পারি না। আর মনে রাখ, যতক্ষণ তোকে তোর কর্মের শাস্তি না দিই, তোর আর আমার এই যুদ্ধ চলতে থাকবে। তাহলে তো যুদ্ধে সবকিছুই বৈধ প্রিন্সিপাল, মৃত্যু আর অপমানও। যদি তুই এই সব জিনিস থেকে নিজেকে বাঁচাতে চাস, তাহলে এখনো তোকে সুযোগ দেওয়া হচ্ছে। নিজের বয়ান বদলে দে। নিজের চোখ দিয়ে যা কিছু দেখেছিস ওইটাকে নিজের চোখের দুর্বলতা বলে ভুল প্রমাণ করে দে। আমি কোনোদিন এরকম করব না, আমি এরকম কোনোদিন করব না। যেখানে এতগুলো প্রাণ চলে গেছে, সেখানে আরো দুটো প্রাণ চলে গেলে কোনো ক্ষতি নেই। তুই অত্যাচার করতে যা, আমরাও প্রতীক্ষায় আছি। মরে যদি যেতে হয় আমাদের, তাহলে তোকেও নিয়ে মরব। কিন্তু তাও তুই জিততে পারবি না, আমি তোকে হারিয়ে দেব। এখন দেখ খেলাটা। দয়া করে আমার মাকে মারবেন না, মারবেন না। ওদেরকে বলে কোনো লাভ নেই মা। সেই মায়েদের কথা ভাব, যাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই জল্লাদরা মেরে ফেলেছে। চালা চালা গুলি। শুনেছিস, আমাদের সহ্যের মাথা তো কেটে যেতে পারে, কিন্তু তোর আগে নিচু হবে না। আরে মেয়েদেরকে কি ভয় দেখাচ্ছিস? সাহস থাকলে আমার বুকে গুলি না চালা। না প্রিন্সিপাল, না। যদি তুই মরে যাস তাহলে বয়ান কে বদলাবে? আমি 3 পর্যন্ত গুনবো। ততক্ষণে যদি তুমি নিজের বয়ান না বদলাও, তাহলে এইবার গুলিটা তোর বোনের হাতে নয়, সোজা গিয়ে বুকে লাগবে। 1 2 3। মা 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 মা। লম্পট শয়তান, খবরদার, তুই আমার এই, মাকে মেরে এই। ফেলেছিস শয়তান। আমি তোকে মেরে ফেলবো শয়তান। আমি তো রক্ত চুষিস নেবো যা শয়তান। এখান থেকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এই মেয়েটা যৌবনের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আছে, একে যৌবনের শেষ সিঁড়িতে পৌঁছে দাও। না! ছেড়ে দে আমাকে। আমি আসছি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। মামা, মামা বাঁচাও আমাকে, মামা।
প্রিন্সিপাল, প্রিন্সিপাল, কে ছিল ওরা? কে ছিল ওরা? প্রিন্সিপাল, আপনি ঠিক আছেন তো? এই বল তুই ব্রিজ বাবুর খুন কেন করলি? বল বল বল। বল সে কে যে প্রিন্সিপালের পরিবারকে শেষ করেছে? বল 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 কে সে? বল। না না প্রিন্সিপাল মশাই, আমাকে বলুন কে ছিল ওরা। আমি ওদের ছাড়বো না, ছাড়বো না ওদের। মাথুর বাবু, একটা কথা তো মানতেই হবে, আপনার সততাকে কেউ কিনতেই পারে না। আরে এতে সন্দেহটা কিন্তু কোথায়? ভেবে দেখুন, যদি কোনো সুন্দর মেয়ে আপনার সামনে চলে আসে, তাহলে তাহলে কি 1000 নির্বস্ত্র কন্যাকে এই মাথুরের সামনে দাঁড় করিয়ে দিন, যার শরীর শ্বেত পাথরের মতন চকচক করছে, যাদের দেখে পাথরও গলে যায়। আপনি তাহলে আরে না, আরে মাথুর এদিক থেকে ওদিক হবে না। আগের জন্মে আমি বিশ্বামিত্র ছিলাম। বিশ্বামিত্র? কিন্তু মেনকা তো ওকে ক্লিন বোল্ড করে দিয়েছিল। হ্যাঁ, আমি ওই বিশ্বামিত্রর কথা বলছি না, তাহলে কার কথা বলছেন? আমি সেই বিশ্বামিত্রর কথা বলছি যেটা আমি ছিলাম। ও সেঞ্চুরি ব্যাটসম্যান, টিকে থাকবে কিন্তু আউট হবে না। আপনি গেলেন, আমিও যাই। মাথুর বাবু, ও আমার মাথুর বাবু, কে আপনি? আমার সোনা মাথুর, তোমার মেনকা। মেনকা? আর আমি বিশ্বামিত্র। বলুন আপনার জন্য কি করতে পারি? আমার মাথুর, আমি কমপ্লেন লিখাতে এসেছি। কি কমপ্লেন আপনার? কি গরম এখানে। হ্যাঁ, খুব গরম। আমি একটা কাজ করছি, এটা খুলে ফেলছি। কি করছেন আপনি? কি করছেন? এটা পুলিশ স্টেশন, এখানে এইসব ও নো। কোল্ড ড্রিঙ্কস আনাই? একটা ঠান্ডা আনবো? তুমি তো এমনিতেই ঠান্ডা মাথুর। আমি না না, আমি চলো আমি তোমাকে ঠান্ডা জায়গায় নিয়ে যাই। চলো আমার সঙ্গে, এসো না। কোথায় যাবো? চলো। বাবা, ঠান্ডা জায়গা? এটা এটা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ঠান্ডা জায়গায়। ঠান্ডা জায়গা? আমি তো কি করছেন আপনি? আপনি কি করছেন? হ্যালো বিগ ম্যান, আমি টনি বলছি। টনি, তুমি বাইরে কি করে বেরিয়ে আসলে? যে মেয়েটার হাত দিয়ে আপনি চাবি পাঠিয়েছিলেন সে এসেছিল, আর আমি পুলিশের লকআপ থেকে পালিয়ে এসেছি। মি চাবি? এটা কি বলছো তুমি? এটা নিশ্চয়ই পুলিশের কোনো চাল। চাল? ঠিক আছে, তুমি আমার কাছে চলে আসো। তানিকার, ইয়েস স্যার। আমাদের চাল তো একদম সাকসেসফুল হলো। ইয়েস স্যার। টনি সোজা নিজের বসের কাছে যাবে। বলো। রতন টনি! সেঠ, খুব ভালো কি হলো? কাম দিয়েছিস আমার। টনি! টনি, কে ছিল? কে ছিল ওরা? কে ছিল ওরা? রতন সেঠ ওকে ছাড়বে না, ওকে ছাড়বে না।
রতন সেট